আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভেজিটেবলস রোলস। তো এখানে আমি বরবটি, আপনার পটল, পেঁপে, আলু, চিকেন এগুলো নিয়ে নিয়েছি। আপনারা এখান থেকে যে কোনোটা স্কিপ করতে পারেন, আবার নতুন করে অন্য সবজিগুলো অ্যাড করতে পারেন। দেখেন এগুলোকে কিভাবে আমি কেটে নিয়েছি। এখানে আমি আটা নিয়ে নিয়েছি। আপনারা আটা না নিলে ময়দা নিতে পারেন। ওটা আপনাদের ইচ্ছে। আর আপনাদের মানে মানুষ অনুযায়ী আপনারা ওই মেজারমেন্ট অনুযায়ী আটাটা নিতে পারেন বা ময়দাটা নিতে পারেন। একটু লবণ দিয়ে আর একটু তেল দিয়ে এগুলোকে আগে ভালো করে মিক্স করে নিয়েছি। আপনার এই ডোটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার রুটি বানানো বলেন বা পরোটা বলেন বা যে কোনো নাস্তার বলেন, আপনার খুব মানে ডোটা ভালো হলে আপনার সব কিছুই পারফেক্ট হবে, সুন্দর হবে। তো এটা এই যে মাখানো হচ্ছে এটাতেই সুন্দর হয়। একটু একটু করে পানি দিয়ে আপনি ডোটা আস্তে আস্তে তৈরি করবেন। একটু সময় নিয়ে দেখবেন আপনার ডোটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখেন আমার এই যে দেখেন আস্তে আস্তে কতটা পারফেক্ট হয়েছে, একেবারেই সফট। তো এদিকে এটা রেস্টের জন্য রেখে দেওয়া হয়েছে, আর এদিকে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে আপনার অন্যান্য মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো তো মানে আর কত বলবো। যাই হোক, এগুলো সবগুলো অবশ্যই চিকেন রান্না করতে কি কি লাগে মোটামুটি আমরা সবাই জানি। তো এগুলোকে অ্যাড করে কষিয়ে নিয়ে এখানে হচ্ছে চিকেনটা দিয়ে দেওয়া হয়েছে। দেখেন ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। নেওয়ার পরে এখানে দেওয়া হয়েছে চিকেনটাকে একেবারে ছোট ছোট সাইজের করে নেওয়া হয়েছে। তো এগুলোকে চিকেনটাকেও ভালোভাবে কষিয়ে তারপর আপনার সবজিগুলোকে অ্যাড করে দেওয়া হবে। এখন হচ্ছে যেটা দেখা গেছে যে এখনকার বাচ্চারা, বেশিরভাগ বাচ্চারাই মায়েরা বলে যে আমার বাচ্চা খেতে চায় না বা এই সবজি খেতে চায় না, ওই সবজি খেতে চায় না। আমি তাদেরকে বলবো আপনারা এই রোলসটা তৈরি করে দিলে ওরা দেখা গেছে যে আপনার মানে এই খাবারগুলো সবাই খুব পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে, দেখবেন তখন ওদের দেখা যাচ্ছে ভিটামিনটাও অ্যাড হয়ে যাবে। তো দেখেন কথা বলতে বলতে এগুলো সবজি দিয়ে দিয়েছি, সবজিটাও আমার প্রায় শেষ পর্যায়ে। দেখেন ভালো করে কষিয়ে এখন পানি পানি দিয়ে যখন মনে হবে যে না আমার কষানোর পর পানি দিয়ে আমার এটাকে আরও ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এগুলো সব কিছু দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। তো দেখেন এগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এটা আমার শেষ। এখন আমি এই যে রুটি বানিয়ে এই যে সবজিগুলো নিচ্ছি, সবজিগুলো আপনি কম দেওয়ার চেষ্টা করবেন। আসলে প্রথম পর্যায়ে আমি একটু সবজি বেশি দিয়ে ফেলছি। আপনার হচ্ছে যেটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কম দেবেন। পরে প্রথমে বেশি বেশি দিতে গেলে পরে শেষ পর্যায়ে আর থাকে না, এমন অবস্থা আর কি। তো আমি সেজন্যই বলতেছি একটু কম সবজি দিবেন। সবজি দিয়ে আপনার রুটিটা বানিয়ে আপনার এভাবে তৈরি করে নেবেন। তারপরে আমি দুইটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে তৈরি করবেন। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে, তাই আমি দিয়ে দিচ্ছি ফিটাগুলো আস্তে আস্তে করে একটা একটা করে দিচ্ছি। তো দেখেন এটা মিডিয়াম পর্যায়ে আগুনটা রাখবেন, আর হচ্ছে যেটা মানে একদম স্লো পর্যায়ে রেখে লং টাইম ধরে আপনার করতে হয় না, কারণ ভিতরে তো সবজিগুলো তো আপনার রান্না করেই আছে। তাই জাস্ট রুটিটা বা এটা উপরের আবরণ যে বলেন যাই বলেন এগুলো কম মানে ভালোভাবে মশমশা হলেই হয়। তারপর এই একেবারে হাই হিটে আগুন দিতে যাবেন না অবশ্যই। দেখেন আমার শেষ পর্যায়ে আমি চলে আসছি। আমার নাস্তাটা তৈরি হয়ে গেলে তো এগুলো আপনারা মেহমান আসলেও দিতে পারেন ঝটপট, আর খুবই মানসম্মত একটা খাবার। তারপর আপনারাও যদি দেখা গেছে সবসময় একটা নাস্তা ভালো লাগে না, আপনারা এই নাস্তাটাও তৈরি করে নিলেন, আর কতটা মশমশা হয়েছে শব্দটা শোনালে বুঝতে পারতেন। তো ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।